তৃণমূলের কোর কমিটির বৈঠক, ভোটার তালিকায় গরমিল সংক্রান্ত অভিযোগ পর্যালোচনা করা হবে বৈঠকে। আর কিছুক্ষণের মধ্যেই এই বৈঠক শুরু হবে। আমি বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, তৃণমূলের কোর কমিটির বৈঠক আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, এই মুহূর্তে ঠিক কি ছবিটা উঠে আসছে? দেখো, ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের যারা কোর কমিটির যারা সদস্য রয়েছেন, কোর কমিটি কাম স্ক্রুটিনি কমিটি, যে 36-37 জন সদস্য রয়েছেন, তারা কিছু তাদের মধ্যে কিছু ইতিমধ্যেই এসে তৃণমূল কংগ্রেস ভবনে উপস্থিত হয়েছেন। এছাড়াও দলের জেলা সভাপতি এবং জেলার যারা চেয়ারম্যান রয়েছেন তারাও আজকের এই বৈঠকে থাকবেন। মূলত ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে যে ভোটার তালিকা সংক্রান্ত যে অভিযোগ পাওয়া গিয়েছে, সেই অভিযোগের পর্যালোচনা, যে গরমিল রয়েছে ভোটার তালিকায়, সেই গরমিল সংক্রান্ত পর্যালোচনায় আজকের বৈঠকে উঠে আসবে। গত 27শে ফেব্রুয়ারি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরের যে সাংগঠনিক সভা ছিল, সেই সভা থেকে এই কমিটির কথা জানিয়েছিলেন এবং এই কমিটির কাজ হবে যে প্রত্যেকটি জেলা ভিত্তিক এই ভোটার তালিকা পর্যালোচনা করা। ইতিমধ্যেই বেশ কিছু জেলা থেকে যে রিপোর্ট পাওয়া গিয়েছে পর্যালোচনা, সেই বিষয়গুলিও উঠে আসবে। তার কারণ তৃণমূল কংগ্রেস চাইছে একেবারে স্বচ্ছ ভোটার তালিকা। এর আগে নির্বাচন কমিশনের তরফে যে নির্দেশিকা দেওয়া হয়েছিল, যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল, তাতে কিন্তু কমিশন জানিয়েছিল যে একই এপিক নাম্বারের এরকম দ্বৈত ডুপ্লিকেট ভোটার নেই। ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু আমরা দেখতে পাচ্ছি যে সাংসদ, বিধায়ক, রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক ব্রাত্য বসু ইতিমধ্যেই এসে বৈঠকে ঢুকছেন। তিনি এর আগেও অন্যান্য আমরা বেশ কিছু সাংসদ, বিধায়ক তাদেরকেও দেখেছি যে তারা ইতিমধ্যেই কোর কমিটির যে আজকের এই বৈঠক, সেই বৈঠকে তারা উপস্থিত হয়েছেন। ফলত যে বিষয়টাকে চিহ্নিত করা হচ্ছে যে একেবারে জেলা ভিত্তিক এই যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা যাতে নির্ভুল করা যায়, সেই লক্ষ্যে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের যারা সদস্য রয়েছেন তারা বাড়ি বাড়ি গিয়ে এই ভোটার তালিকায় একেবারে তার ফিজিক্যাল এক্সিস্টেন্স, অর্থাৎ সেই ভোটারের শারীরিক অস্তিত্ব রয়েছে কিনা সেটা কিন্তু যাচাই করা হচ্ছে। যখন নির্বাচন কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, সেই বিজ্ঞপ্তিতে কিন্তু জানানো হয়েছিল যে এই একই এপিক নাম্বারের দুজন ভোটার থাকতে পারে না, অর্থাৎ দ্বৈত ভোটার। আমরা তার পরবর্তী সময়ে দেখেছি যে তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ব্রায়ান, এছাড়া সাগরিকা ঘোষ, কীর্তি আজাদ, তারা কিন্তু নির্বাচন কমিশনের এই যে বিজ্ঞপ্তি, এটাকে গোটা বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে এমনটা বলেছেন। এবং তার আগে তৃণমূল কংগ্রেসের তরফে এটা কিন্তু এপিক কেলেঙ্কারি বলে উল্লেখ করা হয়েছিল। ফলত আজকের যে বৈঠক হবে, সেই বৈঠকে একেবারে প্রত্যেকটি জেলা ভিত্তিক বা বিধানসভা ভিত্তিক এই যে কোর কমিটি কাম স্ক্রুটিনি কমিটির যারা সদস্য, সেটা ঠিক করে দেওয়া যায় কিনা, সেই বিষয়টিও কিন্তু চিন্তাভাবনায় রয়েছে, তেমনটাই কিন্তু দলনেত্রী নির্দেশ দিয়েছেন। এবং আজকের বৈঠকের পর এখান থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল তারা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে যাবে এবং সেখানেও তারা কিন্তু স্মারকলিপি জমা দেবে, এমনটাই কিন্তু পরিকল্পনা রয়েছে। এছাড়া আগামী 10 তারিখ থেকে, মার্চ মাসের 10 তারিখ থেকে শুরু হচ্ছে সংসদের অধিবেশন। সেই সংসদের অধিবেশনেও তৃণমূল সাংসদরা এই ভোটার তালিকার গরমিলের বিষয়টিকে কিন্তু উত্থাপন করবেন, এমনটাই কিন্তু ভাবনা চিন্তা রয়েছে এই গোটা পরিকল্পনার মধ্যে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই গোটা বিষয়টি নিয়ে শুধুমাত্র যে একদিকে যেরকম জেলার বিভিন্ন জায়গা থেকে ভোটার তালিকায় কোথায় কি গরমিল রয়েছে সেটা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে এবং সেই সংক্রান্ত পর্যালোচনা করা হবে, তার পাশাপাশি সংসদের ভেতরেও কিন্তু যাতে এই গোটা বিষয়টিকে উত্থাপন করা যায়, সেই বিষয়েও কিন্তু যথেষ্ট একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। সত্য, আমরা দেখেছিলাম যে প্রথম ভুতুড়ে ভোটার যে প্রসঙ্গ, সেটা নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার সেটা উঠে এসেছিল, সেই প্রসঙ্গ। অর্থাৎ যে তিনি বলেছিলেন যে বাইরের রাজ্য, অর্থাৎ আরো যে সমস্ত রাজ্য রয়েছে, দিল্লি, হরিয়ানা, সেখানেও কিন্তু এই ভুতুড়ে ভোটারের প্রসঙ্গ তিনি তুলেছিলেন। অর্থাৎ 2026-এ যে নির্বাচন রয়েছে বিধানসভা, তার আগে ভুতুড়ে ভোটার প্রসঙ্গ তুলে কার্যত একটা বলে যেতে পারে যে সুর বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই বৈঠকও আজকে দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একেবারেই তাই, যথেষ্ট গুরুত্বপূর্ণ আজকের এই বৈঠক। তার কারণ হিসেবে যেটা মনে করা হচ্ছে যে আজকের বৈঠকে যেরকম একেবারে জেলাভিত্তিক যে সমস্ত ইতিমধ্যেই যে ভোটার তালিকা পর্যালোচনার কাজ হচ্ছে, সেই সংক্রান্ত যে রিপোর্ট ইতিমধ্যেই সেটা দলের কাছে আসবে। এবং এর আগে স্পষ্টতই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু উল্লেখ করেছিলেন যে এর আগেই ঠিক সম্প্রতি যে মহারাষ্ট্র এবং দিল্লির যে নির্বাচন হয়েছে, বিধানসভা নির্বাচন, সেখানেও কিন্তু এই ভোটার তালিকায় গরমিল বা
ভোটার তালিকায় ভুয়ো ভোটার, সেই ভুয়ো ভোটারের অস্তিত্ব কিন্তু নির্বাচনের ফলাফলে যথেষ্ট রকম প্রভাব ফেলছে। ফলে নির্ভুল ভোটার তালিকা এটা তৈরি করার দায় কিন্তু নির্বাচন কমিশনের, এবং স্পষ্টতই কিন্তু নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন, এবং সেক্ষেত্রে বিজেপির দিকে কিন্তু একেবারে সরাসরি অভিযোগের আঙুল ছিল। ফলে একদিকে যেরকম রাজনৈতিকভাবে এর মোকাবিলা করা হবে, সংসদের ভেতরে দলের সাংসদরা যেরকম এই বিষয়টি আগামী দিনে উত্থাপন করবেন, তার পাশাপাশি জেলা জুড়ে ইতিমধ্যেই যে প্রক্রিয়া শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধন করার, একেবারে বাড়িতে বাড়িতে গিয়ে সেই তথ্য যাচাই করে সেই প্রক্রিয়াও কিন্তু সমানভাবে থাকবে, এবং বিধানসভা ভিত্তিকও কিন্তু কোথায় কোন কোন বিধানসভায় এই ধরনের ভুয়ো ভোটারের সংখ্যা বেশি রয়েছে সেটাও কিন্তু এই পর্যালোচনার মাধ্যমে উঠে আসবে বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে। একেবারে ধন্যবাদ সত্য, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। ইতিমধ্যেই প্রত্যেকে আসতে শুরু করেছেন, ব্রাত্য বসু তিনি এসে গিয়েছেন, অরূপ বিশ্বাসকে আমরা দেখলাম, আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হবে, অর্থাৎ যারা কোর কমিটিতে রয়েছেন তারা তো আসছেনই, পাশাপাশি আরো যারা রয়েছেন কর্মী সমর্থক তারাও কিন্তু আসতে শুরু করেছেন তৃণমূল ভবনে, আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হবে।